রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলেরই প্রিয় মানুষ। তার কবিতা, গান, গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক আমাদের মন কেড়ে নিয়েছে বারবার। তার ছিন্নপত্রের সঙ্গে আমরাও ঘুরে বেরিয়েছি শিলাইদহ, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। রবি ঠাকুরকে নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই, সেরকমই ওনাকে নিয়ে বিভিন্ন কথা ও কাহিনীরও অন্ত নেই। আমরা জানি না তার মধ্যে কতটা সত্যি আছে, কতটা বা কল্পনার জাল রয়েছে, তবে তাকে নিয়ে কিন্তু বরাবরই বিভিন্ন কাহিনী প্রচলিত। আজ আমি শেয়ার করে নেব রবি ঠাকুরের 5টি অন্যরকম প্রেমের কাহিনী। লেখাটি সংগৃহীত, ওনাকে নিয়ে বিভিন্ন বই বিভিন্ন সময় রচিত হয়েছে, সেখান থেকেই তথ্য সংগৃহীত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আপাদমস্তক একজন প্রেমিক পুরুষ। তার সাহিত্য জীবনের প্রেম ও প্রেম দর্শন আমরা প্রায় সবাই জানি, কিন্তু ব্যক্তিগত জীবনের প্রেম সম্পর্কে অনেকেরই আমাদের কৌতূহলের অন্ত নেই। অনেকেই অনেক গল্প জানি, আবার জানিও না। অনেকেই অনেক কিছু বিশ্বাস করি, আবার করিও না। বলা হয়ে থাকে রবি ঠাকুর প্রেমের জন্য মরিয়া ছিলেন। জীবনে অনেকবারই প্রেমের স্রোতে গা ভাসিয়েছিলেন তিনি, দিয়েছেন নিজেকে উজাড় করে। বিশ্বকবির প্রেম নিয়ে কথা বললে যাদের নাম উঠে আসে তারা হলেন স্ত্রী মৃণালিনী। স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে কবির প্রেম ছিল অন্য স্তরের প্রেম। শোনা যায় মারাঠি কন্যা আন্না তরখারের প্রেমের কাহিনী, বৌঠান কাদম্বরী দেবীর প্রেমের কাহিনী, আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর কাহিনী, রবীন্দ্র রচনার গুণমুগ্ধ পাঠিকা হেমন্তবালার কথাও উঠে আসে, ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা ও রবীন্দ্র ভক্ত রানু অধিকারী, তাদের কথাও আমরা শুনতে পাই, জানতে পারি। তাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কাহিনীগুলো এখানে তুলে ধরতে চেষ্টা করলাম। প্রথমেই বলবো মারাঠি কন্যার প্রেমের কাহিনী। মারাঠি কন্যার প্রেমে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পড়েছিলেন, সেই সময় উনি মুম্বাইতে ছিলেন। মেয়েটির নাম ছিল আন্না তরখার। আন্না তরখার ছিল ডক্টর আদ্যারাম পাণ্ডুরামের কন্যা। তার সঙ্গে কবির প্রেম ছিল মাত্র 1 মাসের, সামান্য কিছু বেশি সময়ের। জানা যায় তাদের যোগাযোগ ছিল পত্র বিনিময়ের মাধ্যমে। এই প্রেম খুব অল্প সময়ের জন্য হলেও বেশ তাৎপর্যময় ছিল রবীন্দ্র জীবনে। জীবনের প্রথম প্রেম বলে কথা। কবি তখন সবে কৈশোর পেরিয়ে যৌবনে। আন্না ছিলেন বিদুষী, বুদ্ধিমতী, রূপ লাবণ্যে ভরপুর তরুণী। এই মারাঠি কন্যা কবির কাছ থেকে ভালোবেসে একটি ডাক নাম চেয়েছিলেন। নলিনী নামটি তার জন্য যেন তুলে আনেন কবি। সেই নাম পেয়ে আন্না বলেছিলেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। নলিনী নামটি খুবই প্রিয় ছিল রবীন্দ্রনাথের। কবির প্রথম জীবনে রচিত বহু কাব্য, কবিতায়, নাটকে এই নামটি এসেছে বহুভাবে। বহুকাল পরেও অতুল প্রসাদ সেন এবং দিলীপ কুমার রায়ের সঙ্গে একান্ত আলাপে এই তরুণীর কথা স্মরণ করতে দেখা যায় কবিকে। আন্নার সঙ্গে কবির প্রেম ছিল খুবই কম সময়ে। বহুদিন তার সঙ্গে কবির পত্র যোগাযোগ ছিল। দ্বিতীয় যে প্রেমের কথা আমরা উল্লেখ করব সেটি হলো কাদম্বরী দেবীর সঙ্গে প্রেমের কাহিনী। কাদম্বরীর প্রেমে রবীন্দ্রনাথের জীবনের দ্বিতীয় নারী তার বৌদি কাদম্বরী। কাদম্বরী ছিলেন কবির বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের সহধর্মিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বয়ঃসন্ধির সংবেদনশীল সেই দিনগুলোতে কাদম্বরী বৌঠানকে বলা হয় রবীন্দ্রনাথের স্থপতি। কিশোর মনে ছাপ ফেলতে
কাদম্বরী এবং রবীন্দ্রনাথ দুজনে প্রায় সমবয়সী ছিলেন। কবির অনেক সাহিত্য ও কবিতার সৃষ্টি এই নিঃসঙ্গ রিক্ত নারীটিকে ঘিরেই। কবি তাঁকে নিয়ে ভারতী পত্রিকায় লেখেন, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলো মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবগুলি মনে পড়ে। তার একজন যে আমার পাশে দাঁড়াইয়া ছিল তাহাকে মনে পড়ে, সে যে আমার খাতায় আমার কবিতার পার্শ্বে হিজিবিজি কাটিয়া দিয়াছে, সেইটে দেখিয়া আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল, তাহার সে অর্থ পূর্ণ হিজিবিজি ছাপা হইল না, আর আমার রচিত গোটা কতক অর্থহীন হিজিবিজির ছাপা হইয়া গেল। এই লেখাটি প্রকাশের পরেই ঠাকুরবাড়িতে আগুন জ্বলে উঠেছিল, আর সে কারণেই তার বিয়ের তোড়জোড় শুরু হয়। এর কিছুকাল পরেই কবি বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। কিশোরী বহুদিটির সঙ্গে বালক রবির সম্পর্ক ছিল শৌখিন ও খুনসুটির। দুজনের মধ্যে বোঝাপড়ার কারণে এই সুসম্পর্ক দাঁড়িয়েছিল। চারুলতা ও নষ্টনীড়ে সেই ছাপ স্পষ্ট পাওয়া যায়। 3 নম্বর বলা যেতে পারে বিদেশিনী কন্যা ভিক্টোরিয়ার ওকাম্পোর কথা। ভিক্টোরিয়ার প্রেমে পড়েছিলেন তিনি। ভিক্টোরিয়াকে বেশ আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই প্রেমের গাঁথা রচিত হয়েছিল আর্জেন্টিনার প্লাতা নদীর তীরে। এই নদীর তীর ঘেঁষে কবির সঙ্গী হয়ে পথ চলেছেন বিদেশিনী ভিক্টোরিয়া ওকাম্পো, যাকে স্বরচিত কবিতা পড়ে শোনাতেন স্বয়ং রবীন্দ্রনাথ। তখন নোবেলজয়ী রবীন্দ্রনাথ বিশ্বে খুব পরিচিত, দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বিমুগ্ধ ছিলেন ওকাম্পো। এক ফরাসি সাহিত্যিকের অনুদিত গীতাঞ্জলি পড়েই ওকাম্পো প্রেমে পড়েন রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বিশ্ব ভ্রমণের এক পর্যায়ে আর্জেন্টিনায় পৌঁছন। সেখানে পৌঁছেই বিপুল সম্বর্ধনা পান তিনি। প্রিয় কবিকে কাছে পেয়ে ওকাম্পো উদ্বেলিত হয়ে উঠেছিল। ক্রমেই কবির কাছে তিনি ভালো লাগার যে আবেদন প্রকাশ করেছেন, তাতে দুজনের মধ্যে বেশ গোছানো একটি সুসম্পর্ক তৈরি হয়। অনেকেই দাবি করেন রবীন্দ্রনাথের বহুল জনপ্রিয় গান আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তাকে ভেবেই লেখা। কিন্তু গানটি লেখা হয়েছিল 1895 সালে শিলাইদহে, আর রবীন্দ্রনাথ আর্জেন্টিনা যান আরও অনেক পরে, সম্ভবত 1924 সালে। হয়তোবা শিলাইদহে রবীন্দ্রনাথ যাকে নিয়ে গান রচনা করেছিলেন, সে ছিলেন রবীন্দ্র জীবনের আরেক প্রেমের উপাখ্যান। 4 নম্বর বলা যেতে পারে পাঠিকার প্রেমে রবীন্দ্রনাথ। এক পাঠিকা রবীন্দ্র জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। রবীন্দ্র জীবনে প্রেম অধ্যায় পাওয়া যায় একজন হেমন্তবালা রায়চৌধুরীকেও। হেমন্তবালা ছিলেন রবীন্দ্রনাথের গুণমুগ্ধ পাঠিকা। দুজনের মধ্যে আলাপ হতো পত্র বিনিময়ের মাধ্যমে। তার সঙ্গে কবির একাধিক পত্র বিনিময় হয়েছে। কবিকে হেমন্তবালা ডাকতেন কবি দাদা। নানা অজুহাতে পারিবারিক বাধা সত্ত্বেও, এমনকি রাতের বেলায়ও ল্যান্সডাউন রোডের বাড়ি থেকে জোড়াসাঁকোর বাড়িতে হঠাৎ গিয়ে হাজির হতেন তিনি। রবীন্দ্রনাথকে একটি চিঠিতে হেমন্তবালা লেখেন, আপনি আমার দেবতা, আমার কল্পলোকের রাজা। আমার দুর্ভাগ্য যে আমার পূর্ণ পূজা আপনার চরণে দিতে পারছি না। আপনি কি আমার মন দেখতে পাচ্ছেন না? গুণমুগ্ধ এই পাঠিকাকে স্বভাব সুলভ ভঙ্গিমাতেই আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ। সবচেয়ে শেষে 5 নম্বরে যে বলবো যার কথা, তিনি হলেন রবি সহধর্মিণী। স্ত্রীর সমবয়সী ইন্দিরার প্রেমে স্ত্রী মৃণালিনীর সমবয়সী ভ্রাতুষ্পুত্রী ইন্দিরাকেও একটু ভিন্নভাবেই রবীন্দ্রনাথের জীবনে পাওয়া যায়। ইন্দিরার কথা বলার আগে ওনার সহধর্মিণীর কথা বলবো। মৃণালিনীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল অদ্ভুত রকমের। মৃণালিনী অনেক ক্ষেত্রেই কবির গুণমুগ্ধ পাঠিকা রূপে ছিলেন, সহধর্মিণী রূপে ছিলেন, সন্তানের মাতা রূপে ছিলেন। কবির পাশে তিনি সর্বদাই ছিলেন মনে প্রাণে। তার সঙ্গে কবির প্রেম অন্য মাত্রায় পৌঁছেছিল। ভ্রাতুষ্পুত্রী ইন্দিরাকেও কবি অন্য নজরে দেখতেন।
ইন্দিরা বয়সে ছোট হলেও মনের দিক থেকে কবির সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল তার। ইন্দিরাকে লেখা বেশ কিছু চিঠি পড়েই সেটি স্পষ্ট হয়। ইন্দিরা বহুদিন অনুরা ছিলেন। সঙ্গীত চর্চায় আগ্রহ ও সাহিত্য অনুরাগের কারণে রবীন্দ্রনাথের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল তার। ইন্দিরা কবিকে রবিকা সম্বোধন করতেন। রবীন্দ্রনাথের সঙ্গে ইন্দিরার পত্র বিনিময় নিয়েও ছড়িয়ে রয়েছে অনেক কথা। রবীন্দ্রনাথ ইন্দিরার চিঠির লম্বা লম্বা উত্তর লিখতেন। অবস্থাটা এমন যে অন্য সব কাজ ফেলেও ইন্দিরাকে আগে চিঠি লেখা চাই এরকম অবস্থা ছিল তার। জীবনের শেষ ভাগে রানু অধিকারীর সঙ্গেও রবীন্দ্রনাথের মনের মিলন ঘটে। রানু ইতিমধ্যে পড়েছে রবির সব গল্প। তার পাঠানো চিঠিতে তার অনুযোগ, কেন কবি ইদানিং অত কম গল্প লিখছেন। কলকাতায় গিয়ে সেই কিশোরী প্রৌঢ় কবির সান্নিধ্য পেয়েছেন। স্ত্রী মৃণালিনীর সঙ্গে কবির জীবন ছিল সরল ও স্বাভাবিক। সেখানেও প্রেমের ছোঁয়া এতটুকু কম পড়েনি। জনপ্রিয় লেখকদের অদ্ভুত কাণ্ডকাহিনী বইটি থেকে এই সম্পূর্ণ লেখাটি সংগৃহীত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম সম্পর্কে তোমাদেরও যদি কিছু জানা তথ্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। ভালো থেকো সকলে।